ব্যাস দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আমার এটি লকড অবস্থায় আছে, অর্থাৎ আমি যদি এখানে ঢুকতে যাই তাহলে সেক্ষেত্রে আমার এখানে কিন্তু পাসওয়ার্ড চাচ্ছে। ওয়েলকাম গাইজ, এআর টিপস অ্যান্ড ট্রিক্স স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সো আজকে দেখাবো কীভাবে আপনারা একটি পেন ড্রাইভ লক করবেন, অর্থাৎ আপনি লক করে রাখবেন। সো ফার্স্টে আমি ঢুকলাম, এখন আমি পেন ড্রাইভটি ইনসার্ট করতেছি। আমি পেন ড্রাইভটি ইনসার্ট করলাম, দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমার একটি পেন ড্রাইভ রয়েছে। সো আমি পেন ড্রাইভটা কীভাবে লক করব, এটা উইন্ডোজের একটি ফিচার। সো এটা হচ্ছে আমি উইন্ডোজ 11 ব্যবহার করতেছি, আপনি যদি উইন্ডোজ 10 ব্যবহার করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি এখানে পেয়ে যাবেন। আর উইন্ডোজ 11 এর এখানে ক্ষেত্রে শো মোর অপশনে যেতে হবে। শো মোর অপশনে যাওয়ার পর টার্ন অন বিট লকার, এটাতে আমরা ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এটা সেট আপ কিন্তু হচ্ছে। আচ্ছা, এই মুহূর্তে কিন্তু আমার একটা পাসওয়ার্ড চাচ্ছে, আমি পাসওয়ার্ড দিয়ে দেবো, তবে আপনারা শর্ট পাসওয়ার্ড দিবেন না, শর্ট পাসওয়ার্ড নেবে না। আচ্ছা, আমি নেক্সটে করলাম এবং আমার যে রিকভারি ফাইলটি সেটা হচ্ছে আমি প্রিন্ট করব না, দুঃখিত, আমি এটা সেভ করে রাখবো। এটা কেন সেভ করব সেটা আপনাদেরকে একটু পরে আমি দেখাচ্ছি। সো আমি এটা সেভ করে রাখলাম, তারপরে এটা আমি নেক্সট করলাম এবং স্পেস অনলি ফাস্টার অ্যান্ড পিসি ড্রাইভার্স এটা করে দিলাম। আপনাদের অনুযায়ী আপনারা করে নিতে পারেন। আচ্ছা, এখানে দেওয়ার পর স্টার্ট ইনক্রিপ্টিং দেখাচ্ছে, দেখুন আমার কিন্তু ইনক্রিপ্টিং হচ্ছে, অর্থাৎ লক দিয়ে আটকানো কিন্তু হচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার অলরেডি কিন্তু লক আইকন শো করতেছে, অর্থাৎ আবার লাগিয়ে দিচ্ছি। ব্যাস দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আমার এটি লকড অবস্থায় আছে, অর্থাৎ আমি যদি এখানে ঢুকতে যাই তাহলে সেক্ষেত্রে আমার এখানে কিন্তু পাসওয়ার্ড চাচ্ছে। তো আমি পাসওয়ার্ড যদি দিই, ব্যাস দেখছেন এখন কিন্তু আমার এটি আনলক হলো। এইবার হচ্ছে বিষয়টা হচ্ছে আমরা কেন এটি সেভ করলাম। এখানে এই যে আমি এটা যেটি আছে সেটা কিন্তু আমি এখানে সেভ করে রেখেছি। এটা কেন সেভ করে রেখেছি, কোনো কারণে যদি ভুলবশত আপনি পাসওয়ার্ডটি ভুলে যান অথবা কোনো ধরনের প্রবলেম হয়ে থাকে, সেই ক্ষেত্রে ইনক্রিপ্ট থেকে ডিক্রিপ্ট করতে সাহায্য করবে। তো এই ক্ষেত্রে দেখুন আমি আবারও কিন্তু দেখতে পাচ্ছেন লকড অবস্থায় আছে, কিন্তু এখন কোনো কারণে আমি এটা ভুলে গেছি, পাসওয়ার্ডটি ভুলে গেছি। তো সেই মুহূর্তে আমি কি করব, মোর অপশনে যাব, ইন্টার দ্য রিকভারি কি। এখন আমার কিন্তু এখানে একটা রিকভারি কি আছে, সেটা আমরা পাবো কোথায়, যেটা আমরা আগে থেকে সেভ করে রেখেছিলাম এটার মধ্যে কিন্তু এই রিকভারি কিটি আছে, অর্থাৎ এই যে এখানে যে রিকভারি কিটি রয়েছে সেটি হচ্ছে রিকভারি কি। এখানে আমি এটা কপি করলাম, দা রিকভারি কি এখানে দিলাম, আনলক। দেখুন আমার এটা কিন্তু আনলক হয়ে গেছে। এবার যদি আমি এটা অফ করে দিতে চাই তাহলে এখান থেকে আমরা যদি যাই ম্যানেজ বিট লকার, এখান থেকে গিয়ে আমরা যদি রিমুভ পাসওয়ার্ড বা টার্ন অফ যেটি রয়েছে বিট লকার, এটাতে যদি ক্লিক করে টার্ন অফ করে দিই তাহলে কিন্তু আমাদের এটা অফ হয়ে যাবে। সো ধন্যবাদ সবাইকে, আপনারা এইভাবে সহজেই আপনারা পাসওয়ার্ডটি লক এবং আনলক করতে পারবেন। ধন্যবাদ সবাইকে। বিট লকারটি কেন ইউজ করি, বিট লকারটি ইউজ করার মেন উদ্দেশ্য হচ্ছে যদি আমার পেন ড্রাইভে কোনো গুরুত্বপূর্ণ তথ্য থাকে সেটা অন্যের কাছে গেলে এটা আমাদের ক্ষতির সম্মুখীন হতে পারে। এই ধরনের কাজগুলো আমরা বন্ধ করার জন্য সাধারণত পেন ড্রাইভে পাসওয়ার্ড আমরা ইউজ